ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুইটারের মাধ্যমে দারাজ অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করবেন। লাস্ট দুইটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে দারাজ অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে পেমেন্ট সেট আপ করতে হয়, এমনকি একদম ফ্রিতে ব্লগার দিয়ে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা ওয়েবসাইটের বিষয়টা টোটালি স্কিপ করব, কারণ আমি অনেককে দেখছি যারা ওয়েবসাইট নিয়ে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলেন। ভাই, ওয়েবসাইট ছাড়াও খুব ভালোভাবে প্রোডাক্ট সেল করা যাবে। তো লাস্ট ভিডিওতে যে আমি অ্যাফিলিয়েট প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টের যে অ্যাফিলিয়েট লিঙ্ক কীভাবে মেক করতে হয় সেটা যেভাবে দেখাইছি সেভাবে জাস্ট একটা লিঙ্ক মেক করে নেবেন, দ্যাটস ইট। আর লাস্ট যে দুইটা ভিডিও, সেই দুইটা ভিডিও লিঙ্ক এই ভিডিও পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো একটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক মেক করে আমি এইখানে লাস্ট ভিডিওতেই দিয়ে রাখছিলাম, তো দেখলেই বুঝতে পারবেন। এখন জাস্ট আজকের ভিডিওতে এই প্রোডাক্টটা টুইটার থেকে সেল আনার জন্য প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে এখন আমি ধাপে ধাপে দেখাবো। তো সিম্পলি যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিব। ওকে, তো এই যে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট, ঠিক আছে, সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত কোনো পদ্ধতি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। রেডি করতে হবে ব্যানারটা। রেডি করার জন্য ফার্স্টেই এই যে ছবিটা আছে না, এই ছবিটা আমরা ডাউনলোড করে নিব অথবা স্ক্রিনশট নিয়ে নিব। আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে খুব ইজিলি কাজগুলো করতে পারবেন সেমভাবেই। তো জাস্ট আমি একটি স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এই যে আমার প্রোডাক্টটার একটা স্ক্রিনশট নিলাম। ওকে, আমরা যেহেতু ব্যানার রেডি করব এর জন্য এখন আমরা চলে যাব ক্যানভাতে। ওকে, ক্যানভা এর জন্য কিন্তু অবভিয়াসলি একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট লাগবে। তো যারা ক্যানভা প্রো অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান বা প্রো ভার্সন সম্পর্কে বিস্তারিত জানতে চান, ওই পিন কমেন্টে যে লিঙ্ক, সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, জাস্ট আমি এখন এখানে সার্চ করব ফেসবুক পোস্ট লিখে। আমি কিন্তু পোস্ট করতেছি টুইটারে, বাট সার্চ করব ফেসবুক পোস্ট লিখে। কেন দেখেন, কারণ এই রেশিওটা আমাদের প্রয়োজন, ঠিক আছে। ফেসবুক পোস্ট, এইখানে দেখেন, এই যে এইখানে ফেসবুক পোস্ট লেখার পরে এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্টের অনেক ধরনের ডিজাইন এখানে চলে আসছে। এইখান থেকে জাস্ট আমরা যে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা মার্কেটিং করব বা সেল আনবো, সেই প্রোডাক্টটার ডিজাইনের জন্য মোটামুটি একটা আইডিয়া আমরা এখান থেকে নিব। আইডিয়া নিয়ে আমরা একটা ডিজাইন রেডি করব। তো এখানে যে প্রোডাক্টের ব্যানারগুলো আছে, ফর এক্সাম্পল মনে করেন আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, তো আমি এইটাকে জাস্ট এইটার মতো করেই আমার যে প্রোডাক্টটা সেইটার একটা ডিজাইন রেডি করার চেষ্টা করব। সিম্পলি আমি এই ব্যানারটার উপর একটা ক্লিক করব। এখন জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে একটা ক্লিক করব। তো আমি সুবিধার্থে একটু ছোট করে নিই ব্যানারটাকে। আচ্ছা, তো সিম্পলি এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে না, আমার একটা প্রোডাক্টের ল্যান্ডিং মানে যে ব্যানারটা এইভাবে বানাইলেই হবে। তো জাস্ট আমি এখান থেকে এখানকার প্রোডাক্টগুলো রিমুভ করে দিব। দেওয়ার পরে আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ছিল সেটা এখানে দিয়ে দিব। আমি পেস্ট করে দিয়েছি, আপনি এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করবেন কিভাবে, জাস্ট এই যে আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইল এখানে ক্লিক করবেন আর কি। তো জাস্ট পেস্ট করে দিলেও হবে, সমস্যা নেই। এই যে আমার যে প্রোডাক্টটা, এটা কিন্তু এখানে চলে আসছে। আমি যেহেতু স্ক্রিনশট নিছি, আমার কোয়ালিটি কিন্তু এখানে খুব বেশি ভালো আসতেছে না। এখন এই ইমেজটাকে আমার আপস্কেল করতে হবে। আপস্কেল করার জন্য কি করব, জাস্ট ইমেজের উপর একটা ক্লিক করব। দেন দেখেন একদম উপরে বাম পাশে এডিট অপশন আছে, এখানে একটা ক্লিক করব। এখন নিচের দিকে আসার পর এই যে অ্যাপস আছে না, এখানে সি অল একটা ক্লিক করব। ওকে, এখন দেখেন ইমেজ আপস্কেলার, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের যে কোয়ালিটি, এটা আরও বাড়িয়ে নেব, ইনহেন্স করে নিব, ঠিক আছে। জাস্ট এই যে একদম হাই কোয়ালিটি যেটা আছে রেজুলেশন, এইটাতে দিয়ে দিই। এখন আপস্কেল ইমেজ ক্লিক করি, আমরা একটু অপেক্ষা করি, এটা আমাদের আপস্কেল হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা আপস্কেল হয়ে গেছে। জাস্ট এটা টান দিয়ে ধরে এদিকে এনে দিব। এখন রিপ্লেস বাটন একটা ক্লিক করব। আচ্ছা, এই যে আমাদের যে ছবিটা, প্রোডাক্টের ছবিটা, এটা কিন্তু আপস্কেল হয়ে গেছে, মানে এটা কোয়ালিটি আরেকটু বাইরে গেছে। এখন আমার যে প্রোডাক্টটা, এখানে তারা ডিসকাউন্ট দিছে এই ডিজাইনে, দেখি আমার এখানে কোনো ডিসকাউন্ট আছে নাকি। না, এখানে মেবি তেমন কোনো ডিসকাউন্ট নাই। আচ্ছা, তাহলে আমি এখান থেকে আমার যে ডিসকাউন্টের জিনিসটা, এই জিনিসটা আমি কাইটে দিই, জাস্ট কাইটে দিই। এখন দেখেন এই যে উপরে যে লেখাটা, ঠিক আছে, এইখানে আমাদের ইউনিক একটা লেখা লিখতে হবে, যেন যে আমাদের যে ব্যানারটা দেখবে সে যেন দেখা অ্যাট্রাক্ট হয়। আচ্ছা, তো এখন আমি সিম্পলি চলে যাব চ্যাট জিপিটিতে। এখন আমি প্রথমে তাকে কমান্ড করি বাংলায় কথা বলার জন্য। ওকে, এখন আমাদের এইখানে যে কাঙ্ক্ষিত লিঙ্কটা, ঠিক আছে, এই যে আমাদের যে অ্যাফিলিয়েটেড যে প্রোডাক্ট মানে যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা কপি করব। লিঙ্কটা কপি করার পরে তাকে এখানে ডিরেক্টলি পেস্ট করে দিব। পেস্ট করার পরে তাকে বলবো কি, প্রোডাক্টটা সেল করার জন্য আমি একটা ব্যানার রেডি করব। সেই ব্যানারে কি লিখলে ভালো হয়, প্রোডাক্টটা সেল করার জন্য
আমি একটা ব্যানার রেডি করব, এখানে কি লিখলে ভালো হয় দেখি। হুম, তো এই যে এখানে যে আমাদের প্রোডাক্টটা সে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছে। আপনি যে লিঙ্ক দিলেন তার যে প্রোডাক্ট, এটি মেয়েদের হেয়ার ব্যান্ড বা ফ্যাশন অ্যাক্সেসরিজ এই টাইপের। আচ্ছা, সে লিখছে। এখন দেখেন এইখানে হেডলাইন বা বড় লেখা এখানে লিখে দিচ্ছে স্টাইলিশ হেয়ার ব্যান্ড এখনই কিনুন, আপনার লুক সুন্দর করুন একে দিয়ে, মেয়েদের ফ্যাশন হিট হেয়ার ব্যান্ড। তো এরকম আরও বেশ কয়েকটা আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি যেইটা পছন্দ হয়, যে লেখাটা পছন্দ হয় সেই লেখাটা আপনি কপি করে নেবেন। ওকে, তো আমি ফার্স্টেই, আপনি অবভিয়াসলি একটু আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। আমি যেহেতু জাস্ট দেখাইতেছি, একদম ফার্স্টে যেটা আছে কপি করে নিব। ওকে, কপি কপি করার পরে আচ্ছা আমাদের যে ডিজাইনটা কোথায়, আচ্ছা এই যে আমাদের যে ডিজাইনটা, এখানে যে লেখাগুলো আছে এগুলো আমি রিমুভ করে দেবো। রিমুভ করার পরে এখানে আমি দেখেন বাম পাশে টেক্সটে ক্লিক করবো, অ্যাড এ হেডিংয়ে ক্লিক করবো, যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করছি। এখন এই ফন্ট কিন্তু এইটার সাথে যাইতেছে না, খারাপ দেখা যাইতেছে। তো এই ফন্টটা আমরা চেঞ্জ করে নিব। এখানে ক্লিক করার পরে ক্যানভা সেন্সে ক্লিক করব। এখানে বেশ কিছু ফন্ট আমি আপলোড করে নিছি, তো আমার যেটা ভালো লাগে আমি এরকম একটা ফন্ট এখানে দিয়ে নিই। ফর এক্সাম্পল আমার কাছে এই ফন্টটাই ভালো লাগছে, কথার কথা আর কি। তো আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমি ফন্টের কালারটা এইভাবেই থাকুক, সব কিছু এইভাবেই থাকুক, সমস্যা নেই। আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালারও চেঞ্জ করতে পারেন। আপনি এক কথায় আপনার মতো করে আকর্ষণীয়ভাবে ডিজাইন করে নেবেন। আমি জাস্ট যেহেতু দেখাইতেছি, দেখানোর পারপাসে এতটুকু আই থিঙ্ক এনাফ। আচ্ছা, আমি এটাকে একটু গোল করে নিই আর কি, রাউন্ড রাউন্ড করে নিই। এইটা এইভাবে দিয়ে নিই আর একটু বড় করে নিই। তো মনে করেন আমার ডিজাইনটা এখানে এতটুকু রেডি করা শেষ, ঠিক আছে। এখন জাস্ট আমি যে শেয়ার বাটনে একটা ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোড বাটনে একটা ক্লিক করব। এখানে পিক্সেল বাড়ানো কমানো একদম হাইলি করে নিব, মানে পিক্সেলে যে বাড়ানো কমানোর অপশন আছে বা রেজুলেশন বাড়ানো কমানোর অপশন আছে, একদম হাই করে নিব। দেন ডাউনলোড একটা ক্লিক করব। তো আমার জিনিসটা এখানে দেখেন ডাউনলোড হইতেছে, একটু পরে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আবার চলে যাই চ্যাট জিপিটিতে, এখানে ডাউনলোড হইতে থাকুক। চ্যাট জিপিটিতে আসার পরে বলবো এই প্রোডাক্টটা আমি টুইটারে সেল করব। এখন টুইটারে সেল করার জন্য সেলেবল একটা টুইট লিখে দাও। এই প্রোডাক্টটা আমি টুইটারে সেল করব, সেল করার জন্য আমাকে একটা সেলেবল টুইট লিখে দাও। আচ্ছা, এখানে মেবি বানান টানান মিস্টেক হয়েছে, ফরগট দ্যাট। জাস্ট এই জিনিসটা দেখেন। আচ্ছা, টুইটের উদাহরণ সেইভাবে দিছে যে উদাহরণ এইভাবে স্টাইলিশ হেয়ার ব্যান্ড চাইলে এখনই পেয়ে যান, নরম আরামদায়ক। মানে এইখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেই জিনিসটা দিয়ে দিছে। তো জাস্ট আমি ফার্স্টের থেকে একদম লাস্ট অব্দি ফুলফিলভাবে কপি করে নিব। আচ্ছা, কপি। তো যাদের টুইটার অ্যাকাউন্ট আছে তারা একটু অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করে দিবেন। তো টুইটার অ্যাকাউন্ট কাস্টমাইজ করে এগুলো খুবই ইজি, এই বিষয়গুলো আই থিঙ্ক দেখানোর প্রয়োজন পড়বে না আমার। জাস্ট আমি এখন চলে যাব টুইটারে। আচ্ছা, আমরা টুইটারে চলে আসছি। এখন জাস্ট এখানে দেখেন এই যে মিডিয়া লেখা, এখানে একটা ক্লিক করে দিব। আবারও সেমভাবে এই যে মিডিয়া, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা ব্যানারটা রেডি করছি না, এটা কিন্তু এখানে চলে আসছে, জাস্ট ওপেন করে দিব। ওকে, আচ্ছা এই যে আমাদের ব্যানারটা, এখানে কিন্তু কোয়ালিটিফুল একটা ব্যানার চলে আসছে। অবভিয়াসলি আপনারা ব্যানারটা আরও সময় নিয়ে সুন্দরভাবে ডিজাইন করবেন। এখন এইখানে যে আমরা পোস্টটা চ্যাট জিপিটি থেকে নিয়ে যে কপি করছিলাম না, সেই জিনিসটা এখন এখানে পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করছি। টুইটারে কিন্তু হ্যাশট্যাগসের ভূমিকা ভাই অনেক, হ্যাশট্যাগস প্রপারলি নিতে হবে। জাস্ট আপনি চ্যাট জিপিটি হোক, গ্রক হোক, ক্লড এআই হোক, এনিথিং আপনি এগুলোর মাধ্যমে একটু রিসার্চ করে নিয়ে নেবেন। এইখানে দেখেন অর্ডার করুন, এখান থেকে এই যে এইখানে দারাজ অ্যাফিলিয়েট লিঙ্ক, এইখানে জাস্ট আমার যে কাঙ্ক্ষিত প্রোডাক্টের লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমি এখানে একটু স্পেস দিয়ে দিই। তার মানে যখন কেউ প্রোডাক্টটা দেখবে, কারো সামনে যখন ওইরকম টার্গেটেড অডিয়েন্সের কাছে যখন যাবে, পোস্টটা যখন দেখবে, তার যদি ইচ্ছা হয় সে চাইলে এখান থেকে ক্লিক করে আমার প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবে। তো প্রোডাক্টে ক্লিক করলে কিন্তু আমার এই যে ইন্টারফেসটা আমার সামনে যেরকম চালু হয়েছে ওইখানেও চালু হয়ে যাবে, ঠিক আছে। এখন জাস্ট আমি পোস্ট বাটনে ক্লিক করে পোস্ট করে দিব। আচ্ছা, ইউ হ্যাভ আনলকড মোর অন এক্স, ওকে গট ইট। এই যে আমার কিন্তু পোস্টটা এখানে চলে আসছে। এখন কথা হলো ভাই, এরকম কি ফ্রিতে জাস্ট পোস্ট করে কাজ করা যাবে? ভাই টুইটারে কিন্তু আল্লাহ দিলে মোটামুটি ভালো পরিমাণ ট্রাফিক জেনারেট হয়, ভালো পরিমাণে ভিউজ জেনারেট হয়। তো এর পেছনে প্রপার টুইটের প্রয়োজন পড়ে, যেটা আমরা বিভিন্ন এআই টুল যেমন ক্লড এআই, চ্যাট জিপিটি অথবা গ্রক এআই যে কোনো কিছুর মাধ্যমে নিয়ে নিতেছি।
তো এখানে বিষয়টা হলো কি, কনসিস্টেন্সি বজায় রেখে বা নিয়মিত এখানে পোস্ট করতে হবে। নিয়মিত বলতে যে আপনি একদিনে মানে ইচ্ছামতো পোস্ট করবেন, পরের দিন করবেন না, এরকম না। আপনি আজকে যদি রাত ৮টার দিকে পোস্ট করেন, চেষ্টা করবেন কালকেও রাতে ৮টার দিকে পোস্ট করা। দেন পরের দিনও রাত ৮টার দিকে পোস্ট করার। এমনকি আজকে যদি দেখেন যে আজকে ৮টার দিকে পোস্ট দিব, পরশুদিন ৮টার দিকে পোস্ট দিব। ঠিক আছে? আবার পরশুদিনের হিসাব থেকে তার পরশুদিনে আবার পোস্ট করব। এইভাবে আপনি যদি ধারাবাহিকভাবে যদি এখানে পোস্ট করেন, ইনশাল্লাহ একটা সময় এখান থেকে ভালো পরিমাণ ট্রাফিক আপনি জেনারেট করতে পারবেন, এমনকি সেলও হবে। আর আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে কীভাবে নিয়ে যাবে জানেন? এই যে আমরা যে হ্যাশট্যাগসগুলো ইউজ করতেছি না, এগুলোর মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে যাব। তো এগুলো না আমাদের প্যারা খাওয়ার প্রয়োজন নাই। প্যারা খাওয়ার প্রয়োজন হইতো যদি আমরা এখন এখানে এআই না থাকতো আমাদের সময়ে, এআই যদি আমরা ইউজ না করতাম। দ্যাটস ওয়াই আপনি জাস্ট এইভাবে নিয়মিত পোস্ট করতে থাকেন। সেম হবে আপনার ফেসবুকের ক্ষেত্রেও। বাট এইখান থেকে কিন্তু মেইনলি সেল আসে টিকটকের মাধ্যমে। তো টিকটকের বিষয়টা এই ভিডিওতে যদি আমি মোটামুটি একটা রেসপন্স পাই, তাহলে নেক্সট ভিডিওতে দেখাবো যে টিকটকের মাধ্যমে কিভাবে সেল করা যায়। টিকটকে কিন্তু ভাই হিউজ পরিমাণে সেল আসে, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবভিয়াসলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।